হাজার বছর আগে এমন একটা জাতি ছিল যাদের শরীর এতটাই বিশাল ছিল যে সাধারণ মানুষ তাদের দেখে ভয় পেত, যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, যারা এমন স্তম্ভ তৈরি করেছিল যা পৃথিবীর ইতিহাসে আর কেউ বানাতে পারেনি। তারা বলতো, আমাদের কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু মাত্র ৮ দিনে সেই পুরো সভ্যতা পৃথিবীর বুক থেকে মুছে গেল। কোনো যুদ্ধ নেই, কোনো শত্রু নেই, শুধু একটা ঝড় আর আল্লাহ একটা সিদ্ধান্ত। আজ আমরা সেই হারানো শহরের রহস্য উন্মোচন করব, যে শহরের কথা আল্লাহ নিজে কুরআনে বলেছেন। হাজার বছর আগের কথা, একটি সভ্যতা যারা এতটাই শক্তিশালী ছিল যে তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তারা পাথরের ওপর পাথর সাজিয়ে এমন স্তম্ভ নির্মাণ করেছিল যা পৃথিবীর কোনো জাতি তখনও দেখেনি। তারা মনে করেছিল তারা চিরকাল টিকে থাকবে। কিন্তু আজ তাদের কোনো চিহ্ন নেই। তাদের শহর, তাদের প্রাসাদ, তাদের অহংকার সব মিলিয়ে গেছে বালির নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন এই জাতির কথা, এই ধ্বংসের কথা। আজ আমরা সেই হারানো শহরের দিকে ফিরে যাব, আদ জাতির কাছে। আরবের দক্ষিণে আহকাফের বিস্তৃত বালিয়াড়িতে একসময় বাস করত এক অসাধারণ জাতি। তাদের নাম আদ। কুরআনুল কারিমে আদ জাতির উল্লেখ এসেছে বারবার। সূরা আল ফাজর, সূরা হুদ, সূরা আল আরাফ, সূরা আশ-শুআরা। আল্লাহ তাআলা বারবার এই জাতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? কারণ তাদের গল্পে আছে এমন একটি সতর্কবার্তা যা আজও প্রতিটি মানুষের জন্য প্রাসঙ্গিক। আদ জাতি ছিল নূহ আলাইহিসসালামের পরবর্তী প্রজন্মের মানুষ। তারা ছিল দেহে বলিষ্ঠ, গঠনে বিশাল, শক্তিতে অতুলনীয়। আল্লাহ তাদের দিয়েছিলেন সম্পদ, সন্তান আর অসাধারণ স্থাপত্যের ক্ষমতা। কিন্তু নেয়ামতের সাথে আসে পরীক্ষা, আর সেই পরীক্ষায় আদ জাতি চরমভাবে ব্যর্থ হয়েছিল। আহকাফের উপত্যকায় আদ জাতির শহর যেন স্বর্গের এক টুকরো ছিল। সবুজ বাগান, প্রবাহমান ঝর্ণা, বিশাল বিশাল স্তম্ভশোভিত অট্টালিকা। আল্লাহ বলেন, ইরাম, স্তম্ভওয়ালা শহর, যার মতো কোনো শহর দেশে দেশে নির্মিত হয়নি। এই ইরাম ছিল আদ জাতির গৌরবের শীর্ষে। তাদের স্থাপত্য এতটাই অবিশ্বাস্য ছিল যে পরবর্তী প্রজন্মরা ভাবত, এ কি মানুষের কাজ? কিন্তু সম্পদ আর শক্তি তাদের অহংকারী করে তুলল। তারা নিজেদের অপরাজেয় মনে করতে লাগল। দুর্বলদের ওপর অত্যাচার শুরু হল। আল্লাহর ইবাদত ছেড়ে তারা মূর্তি পূজায় ডুবে গেল। তারা ভুলে গেল শক্তির আসল উৎস কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে এই জাতিকে বঞ্চিত করলেন না। তিনি তাদের কাছে পাঠালেন একজন নবী, হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম ছিলেন তাদেরই মানুষ, তাদেরই ভাষায় কথা বলতেন। তিনি জানতেন এই মানুষগুলোকে। তবুও তিনি নির্ভয়ে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কিন্তু আজ জাতির নেতারা তাকে প্রত্যাখ্যান করল। তারা বলল, তুমি কি আমাদের দেবতাদের ছেড়ে দিতে বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? হুদ আলাইহিসসালাম হতাশ হলেন না। বারবার তিনি তাদের কাছে ফিরে গেলেন, বারবার আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। বললেন, তওবা করো, ফিরে এসো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এবং আরও নেয়ামত দেবেন। কিন্তু তারা ঠাট্টা করল, অপমান করল, বলল, তোমার আল্লাহ আমাদের কি করবে? আমরা কি ভয় পাই? হুদ আলাইহিসসালামের দীর্ঘ প্রচেষ্টার পরেও আদ জাতির অধিকাংশ মানুষ ঈমান আনল না। শুধুমাত্র একটি ক্ষুদ্র দল তার ওপর বিশ্বাস স্থাপন করল। সেই সময় আল্লাহ তাদের ওপর একটি পরীক্ষা পাঠালেন। বৃষ্টি বন্ধ হয়ে গেল। বছরের পর বছর খরা। তাদের সবুজ বাগান শুকিয়ে গেল, ফসল নষ্ট হল। হুদ আলাইহিসসালাম বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির ওপর আরও শক্তি যোগ করবেন। কিন্তু তারা শুনল না। এরপর একদিন তারা দেখল দিগন্তের কোণে একটি মেঘ জমছে।
তারা আনন্দে বলল, এই মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসবে। তারা জানত না এই মেঘ বৃষ্টি নয়, মৃত্যু বহন করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বরং এটি সেই জিনিস যা তোমরা দ্রুত চেয়েছিলে, এক ঝড় যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 7 রাত এবং 8 দিন ধরে এক ভয়াবহ ঝড় আহকাফের উপত্যকায় বয়ে গেল। এটি ছিল কোনো সাধারণ ঝড় নয়, এটি ছিল আল্লাহর আদেশে পাঠানো এক দৈবিক শক্তি। কুরআন বলে, সে বায়ু মানুষদের ওপর দিয়ে এমনভাবে বয়ে গেল যেন তারা উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ড। সেই বিশাল দেহী মানুষগুলো যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা পাতার মতো উড়ে গেল। তাদের প্রাসাদ ধুলোয় মিশে গেল, তাদের স্তম্ভগুলো ভেঙে পড়ল। একটি সভ্যতা মুছে গেল। এখানে এসে একটি অবিশ্বাস্য প্রশ্ন জাগে, এই শহর কি সত্যিই ছিল? দীর্ঘকাল ধরে পাশ্চাত্যের গবেষকরা ধরে নিয়েছিল ইরাম বা আদ জাতির শহর হয়তো শুধুই একটি পুরাণ কথা। কিন্তু 20 শতাব্দীর শেষ দিকে আরবের রুব আল খালি মরুভূমির নিচে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে গবেষকরা খুঁজে পেলেন এমন কিছু যা তাদের স্তব্ধ করে দিল। মাটির নিচে বিশাল স্থাপনার চিহ্ন, প্রাচীন পথ, পুরনো নগরের ভিত্তি। ইতিমধ্যে কুরআন 1400 বছর আগেই বলে দিয়েছে, এই জাতি ছিল, এই শহর ছিল এবং এটি ধ্বংস হয়েছে। আল্লাহর বাণী মিথ্যা হয় না, কখনো না। হুদ আলাইহিসসালাম এবং যে ক্ষুদ্র মুমিন দল তার সাথে ছিলেন, আল্লাহ তাদের রক্ষা করলেন। তারা বেঁচে রইলেন, কারণ আল্লাহর প্রতিশ্রুতি অটল। আজ জাতির এই গল্প শুধু অতীতের কথা নয়, এই গল্প আজকের কথা। আজও মানুষ শক্তির অহংকারে অন্ধ হয়। আজও অনেকে মনে করে সম্পদ থাকলে, ক্ষমতা থাকলে আর কি দরকার। আজও আল্লাহর সতর্কবার্তাকে মানুষ উপেক্ষা করে। আজ জাতি শিখিয়ে গেছে, যে সভ্যতা আল্লাহকে ভোলে সে সভ্যতা ইতিহাস থেকেও মুছে যায়। নবী হুদ আলাইহিসসালাম একাকী দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে, প্রত্যাখ্যান সহ্য করেছিলেন, অপমান সহ্য করেছিলেন, তবুও আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছিলেন। এটাই হলো ঈমানের শক্তি। আর আমাদের জন্য শিক্ষা, যখন জীবনে সফলতা আসে, সম্পদ আসে, প্রভাব আসে, তখন যেন আমরা না ভুলি এই সব কিছু আল্লাহর দেওয়া আমানত। কোরআন আজও আমাদের ডাকছে, আল্লাহর বার্তা আজও আমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি আজ জাতির মতো উপেক্ষা করব, নাকি হুদ আলাইহিসসালামের মুমিন সঙ্গীদের মতো সাড়া দেব? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।